কতটা দেখা যাচ্ছে জানি না, এই দেখো শিয়াল। যাক, তাও চেনাশোনা একজনকে পাওয়া গেল। মানে সকালে বাজারে ডিউটি, বিকেলে এখানে ডিউটি। খেলে এত গ্যাস হয়, গ্যাসিং প্রোডাক্ট। গ্যাসিং প্রোডাক্ট। দিস ইজ বিগ ফুলকপি। আচ্ছা, দিস ইজ স্মল ফুলকপি। ফুলকপি। আর আমি আর তনুদা এসেছি ঘুরতে, আর এখানে হচ্ছে ক্ষেত দেখতে এসেছি, বাঁধাকপি ফুলকপি। তো চলো তোমাদেরও দেখানো যাক কি সুন্দর চারিদিকে হারিয়ালি আর হারিয়ালি। দিস ইজ ক্ষেত আর দিস ইজ বিগ এরিয়া। বিগ এরিয়া। আচ্ছা, শীষ পালংটা কি হয়? শীষ পালংটা আর কয়দিন পরে হবে, বড় হয়। এই আচ্ছা, পালংয়েরই যখন উপর থেকে শীষ বেরিয়ে যায় তখন শীষ। আর ওটা জানুয়ারি সিজনের গল্প। বাঁধাকপি প্লাস টমেটো। আর এখানে বাঁধাকপি প্লাস টমেটো, মানে দুটো হচ্ছে। এই যে এটা হচ্ছে টমেটো আর এটা হচ্ছে বাঁধাকপি। দিস ইজ ন্যাচারাল ফুলকপি। ন্যাচারাল ফুলকপি। 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 ও দেখো, এক্সট্রা অর্ডিনারি কিন্তু না, এগুলোই বাজারে কিন্তু যাবে, সেগুলোই প্রতিনিয়ত আমরা দেখছি। কিন্তু এইখানের যে দৃশ্য, হ্যাঁ, দিস ইজ বিগ ফুলকপি। আচ্ছা, দিস ইজ স্মল ফুলকপি। ফুলকপি। আচ্ছা, দিস ইজ বিগ ফুলকপি, দিস ইজ স্মল ফুলকপি। তোমরা বেগুন, বেগুন তুমি বলছিলে না বেগুন গাছ লাগাবা? এই যে এই যে এই যে বেগুন। দিস ইজ স্মল বেগুন। বেগুন না, ব্রিঞ্জাল। এই যে কি হয়েছে? দিস ইজ বিগ বেগুন। দিস ইজ বিগ বেগুন কোথায়? এই যে দিস ইজ বিগ বেগুন। ব্রিঞ্জাল বললাম, বেগুন। ফুলকপি। দিস ইজ স্মল ফুলকপি। আমার না এইসব দেখে না কেমন খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এই সব দিয়ে বেগুনি বেগুনি দিয়ে একটা খিচুড়ি হলে, ও হো হো। ধরুন না আমাদের বাড়ির টবে ভাবছি এইসব লাগানো শুরু করবো। হবে আমাদের বাড়ির টবে? হ্যাঁ হবে। দাদা দাদা বলতে হবে। আমার সিরিয়াসলি এসব দেখে মনে হচ্ছে যে এখন যদি আমার বাড়িতে যদি এরকম বেগুন, তারপর হচ্ছে এরকম ফুলকপি চাষ করতে পারি, ট্রাই করবো এক সময়। খুবই হাফ কাটা। আর দুটো যদি দাদা ফ্রিতে দেয় তো নিয়ে যাবো বাড়িতে। দিস ইজ খেলে এত গ্যাস হয়, গ্যাসিং প্রোডাক্ট। গ্যাসিং প্রোডাক্ট। দিস ইজ গ্যাসিং প্রোডাক্ট। আবার 5 টাকার ওষুধ কিনে খেতে হয়। মানে এর পেছনে 15-20 টাকা খরচা আছে খাওয়ার পর। সত্যি নেচারের বিউটি কি সত্যি আলাদা হয়। সিরিয়াসলি ক্ষেতের ভাই আলাদাই মজা। আর চারিদিকে দেখো, আর এইখানে যাওয়ার সময় যদি কেউ কিছু ভালোবেসে দেয়, নিয়ে যাবো, কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে কেউ ভালোবেসে দিচ্ছে তো না, তার চেয়ে বড় কথা কাউকে দেখছি না। কিছু কিছু কাকুরা আছে, আরেকটা দাদা ওখানে এসছে, তো ওই দাদাকে সাহায্যে মানে কিছু ফুলকপি, তারপর হচ্ছে ওই শাক পাতা তুলেছে হয়তো এখন, সেটা নেওয়ার জন্য। আমরা যদিও ওদিকটা চলে এসেছি, কিছুক্ষণ পর যাবো বেরানোর সময়, দেখি যদি সাধে নিয়ে যাব। চাইবো আমরা না, যদি ভালোবেসে দেয় তো নিতে অসুবিধা কোথায়, নিয়ে যাবো। কি দা? হ্যাঁ, ও আচ্ছা, আমাদের বাজারের লোকজনও আছে। এইবার তো ফ্রি আর ফ্রি তনুদা, সব করা ফ্রিতে তুলবে এবার তনুদা। এটা কি লাল শাক তনুদা? লাল লাল, এটা লাল শাক। হুম, এটা লাল শাক। যেগুলো লাল লাল শাক, সেই হিসাবেই তো আমি বলে যাচ্ছি তখন দিকে। সবুজ সেটা সবুজ শাক, ও আচ্ছা, মেথি শাক। আর এদিকে এখন তোলা হবে হচ্ছে পালং শাক। এগুলো পালং শাক না? এগুলো পালং শাক। আর এই দাদা, বাজারের দাদা আমাদের। যাক, তাও চেনাশোনা একজনকে পাওয়া গেল। তাহলে এতক্ষণ কিরকম কিরকম। প্রত্যেকদিন এখানে আচ্ছা, মানে সকালে বাজারে ডিউটি, বিকেলে এখানে ডিউটি। বিকালে এসছি তখন 2টা বাজে। মানে দুটোর দিয়ে এখানে? হ্যাঁ, আচ্ছা, এই টমেটো গাছে তেল দিয়ে, কপিতে তেল দিয়ে আবার। আচ্ছা। এ তনুদার হাত কি হয়েছে তনুদা? বেগুনের জন্য। আর সিরিয়াসলি এই শীতে এরকম সুন্দর বেগুন পোড়া, ওয়ে হয়ে হয়ে। আর সিরিয়াসলি এই বেগুনগুলো দেখো ভাই, হেভি হেভি হেভি, কোনো কথা হবে না। তো এই ক্ষেত ঘোরা এখন কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো টাটা। আর যদি এই ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। কতটা দেখা যাচ্ছে জানি না, এই দেখো শিয়াল। এই তনুদা করোনা।
ওই দেখো শিয়ালটা, ওই যে শিয়াল।